বাম আমলের মতোই শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা দপ্তরে 2 মন্ত্রী নিয়োগ হতে চলেছে। বিজেপির শিক্ষা সেল মনে করেন শিক্ষা দপ্তর এমনই এক দপ্তর যেখানে সুষ্ঠু গতি আনতে গেলে তাকে ভাগ করে দিতে হবে, যা বাম আমলে করা হয়েছিল। 2 ভাগে দপ্তর ভাগ করে শিক্ষাক্ষেত্রে গতি আনার লক্ষ্য রাজ্য সরকারের। বাম আমলে বিদ্যালয়, শিক্ষা ও উচ্চশিক্ষা দুটি পৃথক দপ্তর ছিলেন 2 মন্ত্রীও। তৃণমূল আমলে প্রথমে আলাদা থাকলেও পরে দুটি দপ্তর মিলিয়ে নাম হয় শিক্ষা। একজনই পূর্ণ মন্ত্রী হন। এবার রাজ্যের পালা বদলের পর বাম আমলের সেই পুরানো কাঠামোতেই ফিরে যায় বিজেপি। 2 দপ্তর থাকবে 2 পুনর্মন্ত্রীর হাতে। বাম আমলে দীর্ঘ প্রায় 3 দশক ধরে প্রাথমিক ও স্কুল শিক্ষার দায়িত্বে ছিলেন কান্তি বিশ্বাস। 2006 থেকে 2011 সাল পর্যন্ত ছিলেন পার্থ দে। উচ্চশিক্ষা মন্ত্রী ছিলেন সত্যসাধন চক্রবর্তী, সুদর্শন রায় চৌধুরী। 2011 সালে তৃণমূল সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর প্রথম দিকে স্কুল শিক্ষা মন্ত্রী হন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। উচ্চশিক্ষার দায়িত্ব পান ব্রাত্য বসু। পরে দুটি দপ্তর মিলিয়ে শুধুমাত্র শিক্ষা দপ্তর করা হয়। একজন পূর্ণ মন্ত্রীকেই তার ভার দেওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু ছিলেন শিক্ষামন্ত্রী। এবার তাতে বদল আসছে। ফের 2 শিক্ষা দপ্তরের ভার দেওয়া হতে চলেছে পৃথক মন্ত্রীদের উপর। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কাজ হবে শিগগিরই। নতুন মন্ত্রীদের তালিকা ও কার্যত চূড়ান্ত। চমক থাকলেও মন্ত্রিসভার কলেবর হবে ছোট। তবে রাজ্যের প্রতিটি এলাকা এবং জাতি উপজাতির প্রতিনিধিত্ব রেখে মন্ত্রীদের নাম আলোচনা করা হয়েছে। যেহেতু জয়ী বিধায়কদের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাপস রায় এবং নিশীথ প্রামাণিক ছাড়া রাজ্য বা কেন্দ্রের মন্ত্রিত্বে অভিজ্ঞতা বাকিদের নেই, তাই মন্ত্রিত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে প্রশাসনিক কাজ পরিচালনার ক্ষেত্রে দক্ষতা। এছাড়া মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক বেশ কিছু বিষয় মাথায় রেখেছে বিজেপির নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।